হুমায়ুন কবির এই মসজিদ করার জন্য আমার জীবনের বিনিময়ে হলেও কোনো শক্তি থাকবে না যে আমাকে বেলডাঙ্গাতে মসজিদ করা থেকে বিরত করে। বাবরি মসজিদ বাবর তৈরি করেছিলেন, কিছু করসেবক তা ভেঙে দিয়েছে। ঘটনাচক্রে বাবরের ছেলের নাম হুমায়ুন। ফলে পৃথিবীর কোনো শক্তি এসেই আমাকে রুখতে পারবে না এই মসজিদ তৈরি করা নিয়ে। লড়াই করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগাভাগি হয়েছে, জওহরলাল নেহরু আর জিন্না। আবার একটা লড়াই হোক না মুর্শিদাবাদে, অসুবিধা কি আছে? হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে জমিজটের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে এমন হুঙ্কার দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দিনভর নানা বিতর্কের মাঝে তিনি কোথায় কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই বাই করে দেবো, কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে পিছু হটছি না, হটবো না। যদি কেউ আমাকে বলপ্রয়োগ করে, শক্তি দেখায়, আমি শক্তির সঙ্গে মোকাবেলা করে লড়বো। বললাম তো 2 লাখ লোক বলেছি, 4 লাখ লোক বাড়াবো। আসুক না, কে আসবে আমার সামনে দাঁড়ায় দেখি না। আর কিছু চাটুকা মনে করছে যে তারা চিরদিন মমতা ব্যানার্জির দয়ায় এমএলএ থাকবে। তারা কদিন এমএলএ থাকে সেটাও দেখবো আমি যদি বেঁচে থাকি। 26-এর ইলেকশনে এই জেলায় কে কে রিনিউ হয় আর কার কার রিনিউয়াল খারিজ হয় সেটা দেখা যাবে। বাধা, অনেক কিছু বাধা। আজকেই দেখলেন সকালবেলা আপনি ছিলেন যে একজন হিন্দি চ্যানেল দিল্লি থেকে এসছে, সে আমাকে ল্যান্ড আইডেন্টিফাই করতে বলছে। আমি ল্যান্ডটা আইডেন্টিফাই এই কারণে করিনি, আমি ফ্লেক্স করে জানিয়ে দিয়েছি, আমার ফেসবুক থেকে জানিয়ে দিয়েছি যে বাবরি মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর শনিবার বেলা 12টায় হবে। সেটা আকাশে নিশ্চয়ই হবে না, ল্যান্ডেই হবে, মাটিতেই হবে, জমিতেই হবে। কিন্তু এদের এত ইন্টারেস্ট কি যে কোন জায়গায় হবে এখনই আমাদেরকে জানিয়ে দেন, এখনই আমরা সেখানে গিয়ে ছবি তুলব, এখনই আমরা সেখানে গিয়ে ল্যান্ডমার্কিং করে গোটা লোককে জানাবো। কোনো দরকার নেই। বুধবার সকাল থেকেই বেলডাঙ্গার বাবরি মসজিদ তৈরির জমি নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। জমির মালিক কি বলছেন এবার শোনাবো আপনাদের। আজকে ঘেরতে লাগছে যে সোশ্যাল মিডিয়াতে লোক আসছে, এখানে ভাবছে যে এই প্লেসটা এই যে ভিডিও করার জন্য আমাকে ঘেরতে বাধ্য হচ্ছে। তো ও তো এই ব্ল্যাকমেল করে কাজ, চিটারগিরি করে কাজ। তো আপনাদের মাধ্যম দিয়ে বলছি, এখানে যে লোকাল মসজিদ বা মাদ্রাসায় যতগুলো ওয়াদা করছে, কটা ওয়াদা টাকা দিচ্ছে ওকে জিজ্ঞেস করেন তো, জিজ্ঞেস করুন। ও বাবরি মসজিদ নিয়ে যে মুসলিমদেরকে এইভাবে খেলা ছিনিমিনি খেলছে এভাবে নিয়ে, তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ, তাহলে ওই 70% আর 30% কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে সে খোঁজগুলা নিয়েছে একবারও, তাদের পাশে দাঁড়িয়েছেও। মুসলিমদের এত দরদ তোর, তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে 70% আছি, 70% আছে বলে আমরা যা খুশি তাই করতে পারি। তাহলে এখানকার মুসলিমরা, হিন্দুরা, বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই বিপদের মধ্যে আছে। সেই হিসাবে তো সেই আক্রোশটা তো আমাদের এখানকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা ফেরিগিরি করছে, যারা ব্যবসা করতে যাচ্ছে, যারা রাজমিস্ত্রির কাজ করছে, তারা সেখানে তো সেই পরিযায়ী শ্রমিকরা যে এখানে এই 30% আর 70% গল্প বললো ভোটের সময়তে, বলার পরে যারা অত্যাচারিত হচ্ছে, এখানে ফিরে আসছে, কাজ পাচ্ছে না, 2-3 মাস তারা লেবার বসেছিল ঘরে, তাদেরকে একবারও খোঁজ নিয়েছে? তারা আজকে যদি মুসলিমদের কথা ভেবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো মসজিদটা, যে বাবরিকে এখানে জড়াতে গেলে এখানে বিতর্কিত ইস্যু। ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে, সেই ইস্যুটি কারে সেই আবেগকে নিয়ে কারে খেলতে চাইছে না, সেই জন্য খেলতে চাইছে এটাকে নিয়ে। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম